আলামিন হয়েছিল। এখন আমি ভাবছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং তার যে ইচ্ছা, তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন। ওই সময় যদি আমি মুক্ত হতাম, সমালোচকরা বলতো সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোস করার জন্য। বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই, ইজ্জতের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য ওই জালেম শাহীকে দেশ থেকে ত্যাগ করে তাড়িয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সঙ্গে বের করেছে। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা জানেন ফিরআউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। কুরআনুল কারীমের সূরা কসস এর প্রথম থেকে 7 আয়াত পর্যন্ত সে বিষয়গুলো রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন মিশর ভূখণ্ডে সর্বে সর্বা এবং ধরাকে সর্বা জ্ঞান করে সবার বসে স্থান করে নিয়েছিল। তার চেয়ে বড় আর কেউ নেই। ফিরআউনের সঙ্গে আমাদের দেশের ফিরআউনি বাংলাদেশের ক্ষমতাকে এমন ভাবে উত্থিত করেছিলেন, তার ইশারা ছাড়া একটা কিছু করা সম্ভব হবে না। হাইকোর্ট থেকে আমাকে জামিন দিয়েছিল, শেখ হাসিনার ইঙ্গিতে আমাকে আবার পুনর্বাকে বের দেওয়া হয়েছিল। হাসিনা, দেখে রাখো, আজকে বাংলাদেশে তুমি নাই, জহিরুদ্দিন রহমানি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল। ফিরআউন তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে দিল। বাংলাদেশের ফিরআউনিও দেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, রাজাকার ইত্যাদি বলে এই দেশের জনগণকে বিভক্ত করে রাজ্য করার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত প্রান্তকে মাকড়সার চারের মতো ছিন্ন করে দিয়ে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকের এই স্বল্প পরিসরে একটা কথা বলতে চাই। আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি, ইসলামের দুশমনরা দেখে আগে কোন দল করে, তারা সকলেই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে। এখন আমাদের প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। ইনশাআল্লাহ, সেজন্য ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ পিছনের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল, যারা আমাদের সমালোচনা করেছে। ইনশাআল্লাহ, আমরা তাদের সমালোচনার জবাব দেব কাজের মাধ্যমে। ইনশাআল্লাহ, 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 সেজন্য মনে রাখবেন, ইনশাআল্লাহ। এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আব হামারা এক হি কাম ইন্তেকাম, ইন্তেকাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে আছে?